বাংলাদেশি নাবালিকাকে বিয়ে, হাবড়ায় গ্রেপ্তার বিজেপি কর্মী। নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠালো পুলিশ। বাংলাদেশি এক নাবালিকাকে বিয়ে করে গ্রেপ্তার এক বিজেপি কর্মী। ধৃতের নাম বিশ্বজিৎ বাগচি। তিনি হাবড়ার টুনিঘাটা এলাকার বাসিন্দা। হাবড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে পুলিশ। হাবড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। জানা গিয়েছে, হাবড়ার টুনিঘাটা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বাগচি মাস দুয়েক আগে পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশে যান। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার 16 বছরের এক নাবালিকাকে বিয়ে করেন। চলতি বছরের নভেম্বর মাসের 10 তারিখ অবৈধভাবে ওই নাবালিকাকে ভারতে পাঠিয়ে দেন। ওই নাবালিকাকে প্রথমে বাগদা থানার এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়। পরবর্তীতে বিশ্বজিৎ বাগচি পাসপোর্টের মাধ্যমে দেশে ফিরে বাগদার ওই আত্মীয়ের বাড়ি থেকে নাবালিকাকে হাবড়া টুনিঘাটায় নিজের বাড়িতে নিয়ে আসেন। গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ টুনিঘাটার বাড়ি থেকে বিশ্বজিৎ বাগচি এবং নাবালিকাকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ বাগচিকে পুলিশ গ্রেফতার করে। পাশাপাশি নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। হাবড়া পৌরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র সাহা বলেন, এটি খুবই জঘন্যতম কাজ। একজন নাবালিকাকে বিয়ে করে চোরা পথে ভারতে নিয়ে এসেছে ওই বিজেপি কর্মী। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় শুভেন্দুবাবুকে একবার আমার এই ডেকে কথা বলতে ইচ্ছে করছে, কারণ সবসময় রোহিঙ্গাদের গল্প উনি দেন। তো আজকে একজন 39 বছরের একজন মানুষ একজন নাবালিকা মেয়েকে বাংলাদেশ থেকে নিয়ে আসলো। তিনি গেলেন পাসপোর্টে, মেয়েটিকে বিনা ভিসায় সে চোরাপথে এখানে নিয়ে আসলো এবং তার সঙ্গে সংসার করছিল। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমার ভাবতে অবাক লাগছে যে একটা বিজেপির সক্রিয় কর্মী, আমরা যারা রাজনীতি করি আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, আমাদের যেহেতু পরিচিতি আছে, আমরা মানুষকে পথ দেখাই, আমরা সমাজ গঠনের জন্য মানুষকে বলি। আর একটা বাচ্চা মেয়েকে সে বিয়ে করে ওপার বাংলা থেকে এখানে নিয়ে চলে আসলো। এই 39 বছরের একজন মানুষ। আজকে পুলিশকে ধন্যবাদ দেব যে তারা তাকে গ্রেপ্তার করেছে, মেয়েটিকে হোমে পাঠিয়েছে এবং যিনি এই অপকর্মটি করেছেন তাকে গ্রেপ্তার করেছে। বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, ওই ছেলেটি আগে তৃণমূল করত, এখন বিজেপিকে সমর্থন করে। তবে সকলের জন্যই আইন সমান। অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে। তৃণমূল শুধু রাজনীতি করছে। বিশ্বজিৎ বাগচি নামে যে ছেলেটি, সেটি হয়তো আমাদের দলের সমর্থক হতে পারে। আর তৃণমূল কংগ্রেস নিজেদেরকে সেভ করবার জন্যে, নিজেদের দুর্নীতি ঢাকবার জন্যে একটা ঘটনাকে তারা বড় করে বা বিজেপির নামে অভিযোগ করতে চেষ্টা করছে। আর নাবালিকা কোনো মেয়েকে বিবাহ করলে এটা পুলিশ বা আইন ব্যবস্থা যা শাস্তি, সেটা সে ব্যক্তি মাথা পেতে নেবে। সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, অন্য দল হোক। স্বাভাবিক কারণে শুধু শুধু বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে এইভাবে ছোট করা যাবে না। জনমানুষে বিজেপির একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। টুনিঘাটার মানুষ সার্বিকভাবে জানে যে ওই ছেলেটি গত 2 বছর আগে অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।